আমি যখন শুনেছিলাম কলকাতা পুলিশ হবে তখন বলেছিলাম কলকাতা পুলিশ হোক, কিন্তু এখন দেখছি লোকের বাড়ি থেকে তোলা তুলছে। এটা কলকাতা পুলিশের পরিচয় নয়। শওকত মোল্লার সঙ্গে এত গা ঘেঁষাঘেঁষি করছে, পুলিশও তোলাবাজ হয়ে যাচ্ছে। কলকাতা পুলিশকে বেনজির ভাষায় আক্রমণ এবারে নওশাদ সিদ্দিকীর। তিনি বলছেন যে শওকত মোল্লার সঙ্গে এত গা ঘেঁষাঘেঁষি করছে, পুলিশও তোলাবাজ হয়ে যাচ্ছে। বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খানের নির্বাচনী সভায় যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সভাস্থল থেকে কলকাতা পুলিশকে আক্রমণ করে বলেন, আপনাদের থেকে অনেক আশা করেছিলাম। আমি যখন শুনেছিলাম কলকাতা পুলিশ হবে তখন আমি বলেছিলাম যে কলকাতা পুলিশ হোক, কিন্তু এখন দেখছি লোকের বাড়ি থেকে তোলা তুলছে। এটা কলকাতা পুলিশের পরিচয় নয়। শওকত মোল্লার সঙ্গে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেটাও তোলাবাজ হয়ে যাচ্ছে। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শোনাবো। যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে, ক্যালকাটা পুলিশ হবে, আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার, কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাড়ি গিয়ে তোলা তুলছে। এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। তারপর আবার ভাবলাম, ও 10 চক্রে ভগবান ভূত, কথায় আছে ওই লোহাও কিন্তু পানিতে ভাসে, কারের থেকে কাঠের পাল্লায় পড়ে। ও শওকত মোল্লার সাথে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেটা তোলাবাজ হয়ে যাচ্ছে। এছাড়াও শওকত মোল্লাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ছেলেদের যে পুলিশ প্রশাসনের লোকেরা ডিস্টার্ব করছে তাদের সম্মান জানিয়ে বলছি, আর বেশি দিন বাকি নেই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়ার। জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনবো। নোটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ের অবজারভার করে ভাঙড়ে অশান্তি করার চেষ্টা করছে। একটা কথা, রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে আমাদের ছেলেরা যেটা উঠা বসা করে মাচা ভাঙছে, আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো ব্যবধাতে, আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা। আমি সম্মান জানিয়ে বলছি, আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া। জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। চাটুকারিতা বন্ধ করুন, এই চাটুকারিতাটা বন্ধ করুন। আমি অনুরোধ করছি, আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম। যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহারকে রিপোর্ট দেখাবো। এবার কলকাতা পুলিশকে তোলাবাজ বলে আখ্যা দিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। বুধবার বিকেলে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খানের সমর্থনে একটি নির্বাচনী জনসভা ছিল আইএসএফের। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের সোনপুর বাজারে আয়োজিত এই আইএসএফের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কলকাতা পুলিশকে কার্যত তোলাবাজ বলে আখ্যা দিয়েছেন নওশাদ সিদ্দিকী। সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজি করা হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি এটাও বলেন যে বেছে বেছে আইএসএফ কর্মী সমর্থকদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নওশাদ সিদ্দিকী এবং তিনি দাবি করেছেন যে ভাঙড়ে যেভাবে দিনের পর দিন অশান্তি ছড়াচ্ছে, কলকাতা পুলিশের আওতাভুক্ত হওয়ার পর ভাঙড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো হবে বলে তিনি আশা করেছিলেন। কিন্তু কলকাতা পুলিশ আসার পরে নিজেদের যে রূপ, নিজেদের যে চেহারা দেখাচ্ছে, তাতে কার্যত ভাঙড়ে আদতেও আইন শৃঙ্খলার যে রক্ষা সেটা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি শওকত মোল্লাকেও এদিন আক্রমণ করেছেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেছেন শওকত মোল্লা জেলের বাইরে আর বেশি দিন থাকতে পারবে না, জেলের ভাত তাকে খুব শীঘ্রই খেতে হবে, এই বার্তাও দিয়েছেন নওশাদ। অন্যদিকে তিনি শওকত মোল্লার নাম না করে তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছেন। এর আগেও একাধিকবার শওকত মোল্লাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন নওশাদ সিদ্দিকী। এদিন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভাঙড়কে রক্ষা করতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি হস্তক্ষেপ করতে হবে। কোনো নটোরিয়াস ক্রিমিনালের হাতে ভাঙড়কে দিয়ে ভাঙড়কে রক্ষা করা যাবে না, ভাঙড়কে শান্ত করা যাবে না। এভাবেই তিনি শওকত মোল্লাকে কটাক্ষ করেছেন। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক বাকবিতণ্ডা বেড়েই চলেছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়কে সব রাজনৈতিক দলই কার্যত পাখির চোখ করেছে। একদিকে যেমন আইএসএফ প্রার্থী তিনি ভাঙড়কে পাখির চোখ করেছেন, তার কারণ গত বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে এই ভাঙড় বিধানসভায় একমাত্র আইএসএফ জয় পেয়েছিল। অন্যদিকে ভাঙড় বিধানসভাকে পাখির চোখ করেছে সিপিএমও। সৃজন ভট্টাচার্য তিনি একাধিকবার ভাঙড়ের প্রচারে এসেছেন এবং ভাঙড়ের কার্যত অলিগলি ঘুরে তিনি ভোটের প্রচার করেছেন। অন্যদিকে সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী, তিনিও বারে বারে ভাঙড়ে ছুটে এসেছেন। ভাঙড়ে কার্যত লাগাতার প্রচার সারছেন সায়নী ঘোষ। সব মিলিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই ভাঙড় বিধানসভার দিকে সকলেই
লক্ষ্য রেখেছেন এবং সকলেই এই এলাকার ভোটের ওপর নিজেদের লক্ষ্য সেটা বজায় রেখেছেন। এই এলাকার ভোটারদের ভোটকেই কার্যত টার্গেট করছেন সকল রাজনৈতিক দলের প্রার্থীরাই। এবারে একেবারে ভাইজান নওশাদের চরম খোঁচা, শওকত মোল্লার সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে পুলিশও তোলাবাজ। আমি যখন শুনেছিলাম কলকাতা পুলিশ হবে তখন বলেছিলাম কলকাতা পুলিশ হোক, কিন্তু এখন দেখছি লোকের বাড়ি থেকে তোলা তুলছে। এটা কলকাতা পুলিশের পরিচয় নয়। শওকত মোল্লার সঙ্গে এত গা ঘেঁষাঘেঁষি করছে, পুলিশও তোলাবাজ হয়ে যাচ্ছে। কলকাতা পুলিশকে বেনজির আক্রমণ নওশাদ সিদ্দিকীর। তিনি বলছেন যে শওকত মোল্লার সঙ্গে এত গা ঘেঁষাঘেঁষি করছে, পুলিশও তোলাবাজ হয়ে যাচ্ছে। বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খানের নির্বাচনী সভায় যান আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সভাস্থল থেকে কলকাতা পুলিশকে আক্রমণ করে বলেন, আপনাদের থেকে অনেক আশা করেছিলাম। আমি যখন শুনেছিলাম কলকাতা পুলিশ হবে তখন আমি বলেছিলাম কলকাতা পুলিশ হোক, কিন্তু এখন দেখছি লোকের বাড়ি থেকে তোলা তুলছে। এটা কলকাতা পুলিশের পরিচয় নয়। শওকত মোল্লার সঙ্গে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেটাও তোলাবাজ হয়ে যাচ্ছে। কি বলছেন শুনুন। যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে, ক্যালকাটা পুলিশ হবে, আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার, কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাড়ি গিয়ে তোলা তুলছে। এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। তারপর আবার ভাবলাম ও 10 চক্রে ভগবান ভূত কথাই আছে, ওই লোহাও কিন্তু পানিতে ভাসে, কারের থেকে কাঠের পাল্লায় পড়ে। ও শওকত মোল্লার সাথে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেটা তোলাবাজ হয়ে যাচ্ছে। এছাড়াও শওকত মোল্লাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ছেলেদের যে পুলিশ প্রশাসনের লোকেরা ডিস্টার্ব করছে তাদের সম্মান জানিয়ে বলছি, আর বেশি দিন বাকি নেই। শওকত মোল্লার বাইরের ভাত খাওয়ার, জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। কি বলছেন শুনুন। নোটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ে অবজার্ভার করে ভাঙড়ে অশান্তি করার চেষ্টা করে। একটা কথা, রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে আমাদের ছেলেরা যেটা উঠা বসা করে মাচা ভাঙছে, আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো ব্যবসাতে, আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা। আমি সম্মান জানিয়ে বলছি, আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া, জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। চাটুকারিতা বন্ধ করুন, এই চাটুকারিতাটা বন্ধ করুন। আমি অনুরোধ করছি, আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম। যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে। লোকসভা ভোটের আগে এই ছবিটাই ধরা পড়েছে, আর একেবারে চরম হুঁশিয়ারি দিলেন তিনি। আসলে লোকসভা ভোট যত এগিয়ে আসছে এবং লোকসভা ভোটের যত বিভিন্ন পর্বগুলো যত কাটছে, ততই যেন এইভাবেই দেখা যাচ্ছে যে একটার পর একটা কটাক্ষ, একটার পর একটা নিশানা। আর সেই একইভাবে এই দিনও দেখা গেল নিশানা করতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।